চেপে ধরে মা বলতেছে, এরে মুহাম্মদ, এরে সন্তান আমার, আজকে শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে বেটা। কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে বাড়ি আসছিস। কত মানুষ, তুই কি মরতে পারিস না? মা আমাকে রাগারাগি করা শুরু করলেন। মার কথা শুনে হঠাৎ করে আমি মদ পাইছিলাম, আমি নেশাগ্রস্ত অবস্থায়, মেজাজ খারাপ হয়ে গেল আমার। হুজুর, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি ওই অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। মা দূর। ওই অবস্থায় মা আমার বেশি রাগান্বিত হলেন। মা আমাকে যখন আরো বকাবকি শুরু করলেন, রাগারাগি শুরু করলেন, আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমি আমার মাকে জড়িয়ে ধরে একবারে চেপে ধরে উনুনে আগুনে মাকে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কা নিয়ে ঘরের মধ্যে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি যখন আমার দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি আমার কর্কশ ভাষায় রাগান্বিত ভাবে আমাকে বললেন, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না। আমি বললাম, কারণ কি বিবি, এই কথা কেন বলো? বলতেছে, তুমি কত বড় নাফরমান, কালকে তুমি তোমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। হুজুর, পাগল পারা হয়ে গেলাম। দরজা ভেঙে ঘর থেকে বের হইয়া আমি উনুনের পাশে যা দেখলাম, মা আগুনের মধ্যে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ইলা আখিরিল আয়া ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। ঠিক আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাব্বতের পরেন দুরূদ ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শুনেন গো নবীজি, মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি صلاة يا رسول الله صلاة يا رسول الله عليكم خبر الله يا رسول الله خبر الله मेरे मौला मेरे आका खबर लो सलातुल्लाह
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا كلمة توحيد عرش لاكا بامت محمد آقا বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত শুধু আখির নবীর উম্মত আর শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, সেজদায় পড়ে থাকি, তারপর এই কৃতজ্ঞতা কখনো শেষ হবে না। আল্লাহ সেই মহান নবীর উম্মত বানাইলেন। পৃথিবী অন্ধকারে ছিল, অর্থাৎ সূর্যহীন অন্ধকার না, পৃথিবী অন্ধকার ছিল, আদর্শগত অন্ধকার, ইমানগত অন্ধকার, আকীদাগত অন্ধকার, বিশ্বাস, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ধর্মীয় সমস্ত পর্যায়ে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা যখন একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, মানব জীবন সভ্যতার জীবনে অন্ধকার নেমে এসেছিল। খুনাখুনি, মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খলা। ঠিক সেই সময় আল্লাহ তার প্যারা হাবিবকে নূরওয়ালা হিসেবে নূরে নূরান্বিত করার জন্য, পৃথিবীতে আলো ছড়ানোর জন্য, এই দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে ডেকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দুনিয়া আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তার হাবিবকে আমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন বানাইয়া পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। আমাদেরকে আমাদের মাঝে আল্লাহ তার রাসূলকে পাঠাইয়া আমাদেরকে আল্লাহ ধন্য বানাইলেন। সেই জন্য একসাথে আবার বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে মাহফিল আমরা বসছি, সন্ধ্যা থেকে ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা তাকরীর শুনতেছেন, কোরআন সুন্নাহ থেকে তারা আপনাদেরকে বুঝাইতেছে আমাদের জীবনের করণীয় কি, কি করতে পারি আমরা, কি করলে আমরা আমাদের জীবনে নাজাত পাবো, শান্তি পাবো, সুখে থাকবো, সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, আমরা ভালো থাকবো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা সুখী হব, শান্তিতে থাকবো, এমনকি আখিরাতের পথ আমাদের জন্য সহজ হবে। তো ওলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক সাহাবায়ে কেরামের জীবনী, আম্বিয়া আলাইহিস সালামের জীবনী, আমার প্রিয় রাসূলের জীবনী কোরআন থেকে তাফসীর করে, হাদিস থেকে ব্যাখ্যা করে এবং জীবনের উপর আলোচনা করে আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা, দীক্ষা, পথ এগুলি নিয়ে আপনাদের সামনে তারা আলোচনা করে উপস্থাপন করতেছে। শেষ সময় আমার পাওয়া, তো আমিও আসছি আপনাদের সামনে কিছু কথা শুনি, আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হওয়ার জন্য। তো উপস্থিতি, মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হলো এই মাহফিল হবে দুইটা উদ্দেশ্য। একটা হলো মানুষ ওলামায়ে কেরামের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হবে। দুই নম্বর হচ্ছে এই মাহফিল থেকে এই সমস্ত মাটির নিচে যত মানুষ কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। প্রশ্ন করি, জবাব দিবেন। 100 বছর বয়সে কোন বান্দা কি এখন জীবিত আছে এখানে? 100 বছরের কেউ নাই, আছে কি? নাই। হয়তো 80, 90, 95 আছে, কিন্তু 100 বছরের পাওয়াটা খুব দুষ্কর। 2-10 গ্রাম বা একটা ইউনিয়ন ঘুরে হয়তো 1-2 জন পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। তার অর্থ হচ্ছে 100 বছর আগে এই গ্রামে যারা ছিল আজকে তারা নাই, কিন্তু 100 বছর আগে গ্রাম ছিল, 100 বছর আগে মসজিদ ছিল, 100 বছর আগে আযান ছিল, 100 বছর আগে কোরআন ছিল, 100 বছর আগে নারায়ে রিসালাত ছিল,
100 বছর আগে দুরূদ শরীফ ছিল, 100 বছর আগে মাহফিল ছিল, 100 বছর আগে ওয়াজ ছিল, কিন্তু 100 বছর আগের বক্তা দুনিয়াতে নেই, শ্রোতাও দুনিয়াতে নেই, মাহফিল করনেওয়ালারাও দুনিয়াতে নেই। আজকে মাহফিলও আছে, শ্রোতাও আছে, ঠিক 100 বছর পরে নতুন শ্রোতা আসবে, নতুন বক্তা আসবে, কিন্তু আমরা থাকবো না। কি কথা বলেন ঠিক কিনা? 100 বছর পরে আমরা থাকবো না। তাহলে এই যে দুনিয়ার জীবনে আমাদেরকে একটা ছোট্ট জীবন দিল, করণীয় কি? এই করণীয়টাই উলামায়ে কেরাম আপনাদেরকে তাকরীর করে শোনান যে আমাদের কাজটা। প্রিয় বন্ধুগণ, 100 বছর আগে দুনিয়ার মধ্যে যারা ছিলেন আজকে তারা 100 বছর পরে নাই। আগামী 100 বছর পরে আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের কাজ কি? কোরআন শরীফ আমাদেরকে শিখায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুবই মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন বলল, তোমাদের জন্য হায়াত নির্বাচন করেছি, মৃত্যু নির্বাচন করেছি। হায়াত সৃষ্টি করলাম, মরণ সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম। এই যে দেখবেন আপনার সামনে চাচা মারা গেল, বাবা মারা গেল, ফুফু মারা গেল, মা মারা গেল, বন্ধু মারা গেল, গ্রামের মানুষ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, কিন্তু মারা যে গেছে এটা সত্য, মৃত্যুটাকে আমরা দেখলাম না। এই মৃত্যুর একটা রূপ আছে, মৃত্যুর একটা চেহারা আছে, এই মৃত্যুর আকৃতি আছে, মৃত্যুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। মানুষের যেমন সৌন্দর্য আছে, আকৃতি আছে, মৃত্যুর একটা আকৃতি আছে। আল্লাহ মৃত্যুটাকে সৃষ্টি করলেন, আবার এই মৃত্যুটাকে আল্লাহ মৃত্যু করে দিবেন। মৃত্যুটা এক সময় শেষ হয়ে যাবে, মরণেরও মরণ হবে। যে সময় মরণের মরণ আসবে, তামাম সৃষ্টির মধ্যে আর কোনো মউত আসবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমাদের মরণ আর হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই জন্য সৃষ্টির ভিতরে আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, আমি সেই রব, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ শুরু নাই শেষও নাই, আমি আল্লাহ উত্তর আর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমি আল্লাহর কোন দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ কিছু নাই, আমি আল্লাহ অসীম, আমি আল্লাহর কোন সীমানা নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অ্যাটেনশন, খুব মনোযোগের সাথে এই কথাগুলি শুনবেন। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে। এই যে হায়াত এবং মউত, আগে বলছি 100 বছর আগে কেউ আজকে নাই, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। এই সামান্য জীবন আল্লাহ দিলেন, করণীয় কি? কাজ কি? আমাদের কি কাজ? যে বেটা আমাদের দেশে 36,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল, এই বেটা 36,000 কোটি সারা জীবন খেয়ে শেষ করতে পারবে? তার ছেলে মেয়েরা পারবে? পারবে না, কিন্তু নিয়ে গেছে। বিরাট দরবেশ, সর্বনাশ, কারিগর দরবেশ, তার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, আমার কামে সহিহ হাদিস আর কিছু না। কত বড় সহিহ হাদিস মানলে বাবা? 36,000 কোটি, পদ্মা সেতু খরচা হয়েছে 32,000 কোটি, আর এক বেড়া রয়ে গেছে 36,000 কোটি। তাহলে এই জীবনের কি প্রয়োজন বলুন? কি জীবনে আছে? কি সুখ আছে জীবনে? কি শান্তি হলো? এখন যদি তার কবর দেওয়া হয়, আমার মনে হয় অনেক মানুষ তার কবরে যায় পেশাব করে। ঠিক আসতে বলেন, জোরে বলেন।
তাহলে এই জীবনের কি প্রয়োজন আছে? অনেক মানুষ কবরে জুতা নিক্ষেপ করবে, তাহলে এই জীবনের কি প্রয়োজন আছে? এই ছোট্ট জীবন করণীয় কি? ছোট্ট জীবনে আমাদের কাজ কি? অনেকেই ভাবতেছে হয়তো আমি 1000 কোটি টাকার মালিক হব, 1000 কোটি টাকার মালিক হয়ে যাব, কিন্তু না, মালিক আপনি হলেন ছেলেটা মদ পাই হলো, মালিক আপনি হলেন ছেলেটা নেশাখোর হলো, মালিক আপনি হলেন মেয়েটা বদ চরিত্রবান হলো। 1000 কোটি টাকার মালিক হয়ে কোন জীবনে শান্তি পাইলেন না, না পাইলেন দুনিয়া, না পাইলেন কবর, না পাইলেন হাসর। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই 17 বছর ধরে একজন ক্ষমতায় রইল, মুহূর্তের ভিতরে মানুষ তারা আন্দোলন করে পাঠাই দিল, কিন্তু শাহজালাল 850 বছর ধরে বাংলার মসনদে এখনো বসে আছে। কোন সেনাবাহিনী লাগে নাই, মন্ত্রী পরিষদ লাগে নাই, কোটি কোটি মুসলমান তার জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কি? এজন্য ওলিরা দুনিয়ার মসনদের লোভী হয় না, ওলিরা হয় রাসূলুল্লাহর আদর্শের মসনদের লোভী, ওলিরা হয় নবীর কদমের গোলামের লোভী। কথা বলেন ঠিক না? এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমাদেরকে মানুষ বেদাতি কয়, পাগল, সম্পর্কে বেদাতি। একজন মানুষের প্রত্যেকদিন লাগে 1 কেজি চাল, ধরেন 1 কেজি কি খাই শেষ করতে পারে? একজনে পারে না। হাফ কেজি চাল লাগে, তাহলে 365 দিনে কয় কেজি লাগে? অর্ধেক লাগে, 150 কেজি। 150 কেজি পরে 200 কেজি চাল প্রত্যেক বছরে লাগে, পরে 200 কেজি চাল হলে প্রত্যেক বছরে চলে যায়। তাহলে পরে 200 কেজি করে 60 বছর হিসাব দেন কত মন চাল লাগে। এত মন চাল হলে একজন মানুষের জীবন পার হয়ে যায়। হয় আপনার 100 মন চালে একজন মানুষের জীবন পার হয়ে যায়, তো 100 মন চালের দাম কত হয়? তারপরে মানুষ চিন্তা করে মানুষের মাথা কেমনে কাটবো, ছুরি কেমনে করবো, এই রক্ত চুষে কেমনে খাবো। বলেন, যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল, ওরা আমাদের সবার টাকা নিছে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি সুন্নি, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, 18 কোটি মানুষের টাকা চুরি করছে। 18 কোটি সবার টাকা নিছে। ওর বাপের টাকাও নিছে, ওর ছেলের টাকাও নিছে, ওর স্ত্রীর টাকাও নিছে, ওর বাড়িতে কামলা খাটে তার টাকা নিয়ে গেছে। আপনি হিসাব করে দেখেন, ও কাউরে ছাড় দেয়। তার মানে যারা আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে, তারা আমাদের রাষ্ট্রের কেউ না, আমাদের সমাজের কেউ না, ও আমাদের সবার দুশমন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আমি কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, বোঝার জন্য আসছি। বাবা, এগুলো আমাদের বোঝার দরকার, আমাদের শিখার দরকার। আগামীতে আমরা ভালো মানুষ নির্বাচিত করতে চাই। কি মানুষ? ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব আমরা নির্বাচিত করব, তাদেরকে আমাদের কাছে রাখবো। আপনারা আমাদের আবার একটা বদ চরিত্র আছে, পয়সা না দিলে ভোট দেন। ভালো মানুষকে নিজের পক্ষ থেকে পয়সা খরচা করে হলো তাকে নির্বাচিত করতে হবে। মনে রাখবেন, সে 100 কোটি টাকা আপনার পিছনে খরচা করিয়া 100 কোটি টাকা খরচা করে সে চুরি করবে 1000 কোটি, আর আরেকজনে খরচা করবে না 1 কোটি, কিন্তু সে আপনাকে দিয়ে দেবে 1000 কোটি। তাহলে অর্থ হলো কি? আমরা নির্বাচনে আগামীতে টাকা খাইয়া কারো ভোট দেব না, আমরা ভালো মানুষ দেখে ভোট দেব। কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের আমানত, আমাদের দায়িত্ব। বলে হুজুর আপনি হঠাৎ করে নির্বাচনের ওয়াজ শুরু করলেন, নির্বাচন তো বহু দেরি আছে। কিন্তু এইগুলি না করলে এতদিন আমরা বলতে পারিনি, এতদিন আমরা বলতে পারিনি। একবার আমি এক জায়গায় ওয়াজ করছি পুলিশের বিরুদ্ধে, পরের দিন সকালবেলা 8টার সময় ফোন দিয়ে আপনি জঙ্গিবাদীর মামলায় ফেঁসে গেছে। পুলিশে এসপি সাহেব ফোন দিছে আমার ফরিদপুরে, আমার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে হুজুর আমি তো জানি আপনি কি সন্ত্রাস না জঙ্গি, আপনি তো আমাদের ইউনিয়নের গর্ব, কিন্তু কি বিপদ, আপনি কি ওয়াজ করছিলেন? আমি বললাম ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করছিলেন। কারি ওয়াজ করেন না, সরাসরি হিট করেন না, আংশিক আংশিক মাইরে।
এগুলো কিয়ামতের আলামত। হ্যাঁ, আমি সেদিন চিন্তা করলাম, সর্বনাশ, আমরা কোথায় আছি, কোথায় বাস করতেছি। ঠিক বাঙালি জাতি যদিও ধৈর্যশীল, কিন্তু ধৈর্য একবার হারা হয়ে গেলে বুঝা গেল এ আর রক্ষা নাই। কথা বল না, ঠিক কিনা? আমাদের একটা গুণ কি জানেন? বন্যা হয়েছে। কি হয়েছে? বন্যায় যারা ত্রাণ দিতে গেছে, এখানে কি আমরা দল দেখছি? সুন্নি, খারিজি, রাফিজি, শিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা কিন্তু এগুলি দেখি না। আমরা দেখছি মানুষ যেই পানির ভিতরে টাইনে উঠে গিয়েছি, আবার সবাই পীর মাশেখ, উলামা, খুদালা, সব দলের আলেমরা মিলে একসাথে, এবং সাধারণ ব্যক্তি, সাধারণ সংগঠন, যুবকরা, বৃদ্ধরা, মেয়েরা, ছেলেরা, ছোট ছোট কলেজ, স্কুল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টাকা কালেকশন করে তারপরে ত্রাণ দেওয়ার জন্য মানুষের কাছে ত্রাণ পাঠাইছে। তার অর্থ হচ্ছে আমরা কিন্তু ত্রাণ দেওয়ার সময় বলি নাই, বেটা তুমি কি মিলাদ পড়নি, যদি মিলাদ পড়ো তাই ত্রাণ দিতাম না। আবার জিজ্ঞে নেই, তুমি কি মিলাদ পড়নি, যদি না করো তা দিতাম না। এগুলো জিজ্ঞাসা হয় নাই। আমরা বিপদকালে বাংলার মানুষ এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না? দেশের সাথে আমরা কি যারা বলেন, দেশের জন্য আমরা কি, দেশের জন্য আমরা কি, দেশের জন্য আমরা কি, দেশের স্বার্থে আমরা। যদিও আমার মসজিদে মিলাদ হবে, আরেক মসজিদে হয় না, অন্য মসজিদে যে হামলা করে জোর করে মিলাদ পড়ানোর দরকার নাই তো। কি কথা বলবে? রাসূলের ভালোবাসার জন্য দলিল লাগে না। কিছু ব্যক্তি আছে অন্তর থেকেই এমনিতেই দলিল এসে যায়। আপনি এদেশে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াবেন, 100 মানুষের ভিতরে 95 জন দাঁড়াবে। কতজন? 95 জন এদেশে মিলাদের সময় ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াবেন, 95 জন দাঁড়ায় যাবে। আপনি রাসূলের শান গাবেন, 100 মানুষের ভিতরে 99 জন মানুষ ওই শান শোনার জন্য পাগল হয়ে বসে থাকবে। এর অর্থ হচ্ছে রাসূলের মহব্বত প্রত্যেক উম্মতে কলিজার ভিতরে আছে। তার অর্থ হলো এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই যদি মানুষ দোয়াই না করলো, ওই টাকার 4 পয়সা মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, যেহেতু আলোচনা আসছে আপনাদেরকে নিয়ে আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আজ মানুষের হক মেরে দিলে কি হবে তার? এই যে আমরা আমাদের সমাজে বাস করি, আমাদের ডানে বামে সামনে পিছনে কত দরিদ্র মানুষ আছে, আত্মীয় স্বজন আছে। এই যে ধরেন আপনি যদি ভালো খাবার খান, আপনার বাড়ির দোতলা বিল্ডিং, আপনি দোতলা বিল্ডিং এ, একতলা বিল্ডিং এ বসে ভালো খাবার আপনি খাচ্ছেন, সুন্দর খাবার আপনি খাচ্ছেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো খাবারটা পেল না, সামান্য এই আপনার কি বলে খেজুর দিয়ে ইফতার করলো। এবছর রমজানে ওই কোন মন্ত্রী যেন বলছিল খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার চালায় দেন। কত বড় শয়তান হলে আমাদের ইফতার নিয়ে যারা ঠাট্টা করে, আল্লাহ এর জমিন থেকে শয়তান বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মানুষের এটা অধিকার। ইফতার তো খেজুর দিয়ে করাটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী সে বলতে পারতো যে আমি অপারক, আল্লাহর রাস্তে সম্মানিত রোজাদাররা আমাকে মাফ করে দিয়ে, আমি চেষ্টা করছি আমি মধ্যপ্রাচ্য থেকে খেজুর আনতে পারি, এটা আপনাদের হক ছিল, আমি নিরুপায় হয়ে গেছি, আমি পারিনি, আপনারা আমি ক্ষমা চাই। খেজুর না খেয়ে বড়ই দিতে চাই, পুরো শয়তান পিতা। হ্যাঁ, আজকে বড়ই আল্লাহর পিঠের উপর দিয়ে দিয়েছি। শোনেন, হক কথা তিতা লাগে। দল বড় না, দলের চাইতে দেশ বড়, ঈমান বড়। কি কথা কর না? আমার দলে শুধু ভালো এই মন্তব্য হবে না, আমরা ব্যক্তি নির্বাচন করতে চাই। আমার সমাজে, আমার এলাকাতে আমার জন্য যে কাজ করবে আমি তার জন্য কাজ করব। কথা ঠিক কিনা? ব্যক্তি দেখতো ভালো ব্যক্তি যারা মানুষের হককে প্রাধান্য দিবে, এগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো আমাদের দায়িত্ব।
প্রিয় উপস্থিতি আমার, আমাদের এই ছোট্ট জীবন, ছোট্ট জিন্দেগি আমরা কি করে গঠন করব নবীর সুন্নতের আঙ্গিকে? আমরা মারা গেলাম, জানেন জানাজা নিয়ে যাচ্ছে, এমন সময় অনেক সময় দেখবেন জানাজা উপস্থিত হওয়ার পরে লোকেরা বলে, আহা লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব আমলওয়ালা ছিল, দেখলে সুন্দর হাসি দিয়ে কথা বলতো, পর উপকারী লোক ছিল। আল্লাহর নবী সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে নবীজি বলতেছেন, উম্মতরে সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা এই বান্দার আমলনামায় লিখে দাও লোকটা ভালো। সবাই বান্দার প্রশংসা করে, আমি আল্লাহ আমার বান্দারে maaf করে দিয়ে জান্নাতি বানাই দিলাম। মানুষ মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা যখন প্রশংসা করতে থাকে, তার ভালো বলতে থাকে, আমার আল্লাহ তারে maaf করে দিয়ে জান্নাতি বানায় দেয়। আর ডিবির হারুন যদি মরে যায়, ভালো বলবে কি? কে ভালো বলবে বলে? আমার এই ক্যামেরা ছাড়া আমার এক ভাই, সে বলতেছে রাত্রি বসে বসে সে ভিডিও এডিট করতেছে, পুলিশে তারা ধরে নিয়ে গেছে, তুই সরকার বিরোধী কাজ করিস। থানায় নিয়ে যাওয়ার পরে 2 লক্ষ টাকা দিতে হবে। কল্পনা করতে পারবে? কত মানুষের বদুয়া! আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মানুষ যারা মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, ও মরার আগে পায়খানা গু খাইয়া মুখ খাইয়া মরতে হবে। কথা বলো, এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলো অন্যায়, এগুলো জুলুম। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা, আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় করবে, হক করবে, ইনসাফ করবে, ইহসান করবে, দয়া করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায়কে সমর্থন করবে না, দুনিয়াতে ন্যায় করবে। হে বান্দা, আমি রব তোমাকে হুকুম করছি, ন্যায় করবে, ন্যায় করবে, অন্যায় করবে। আপনি কল্পনা করতে পারবেন? আজকে আসার সময় আমার গাড়ির ভিতরে বসে আমার কালাম ভাই বলতেছে, 3 দিন আমাকে ধরে নিয়েছে, যে ভিডিও এডিট করতেছে তার দোকানে বসে বসে ধরে নিয়েছে, তুই সরকার বিরোধী কাজ করতেছিস, তোর বাড়ি। তাহলে ওনার বেলা যদি এরকম হয়, সারা বাংলাদেশে এরকম হাজার হাজার হয়েছে, কি কথা বল ঠিক কিনা? হাজার হাজার। এগুলি তো অন্যায়। প্রিয় উপস্থিতি আমার, এগুলি অন্যায়। আমরা অন্যায় মানব না, অন্যায়কে সমর্থন করব না। আবার এরকম আছে, প্রশাসনের ভিতরে ভালো ব্যক্তিও আছে, কি আছে না? ভালো আছে, হাজার হাজার ভালো আছে। এমন পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছে আমাদের সাথে ভালো সম্পর্ক, অনেক ভালো, অনেক ভালো আছে। রাত্রে দেখলে আমাদেরকে আগায় দেয়, চলে আপনাদেরকে আগায় দিই, অসুবিধা হতে পারে, খোঁজ খবর নেয়, কেমন আছে, এরকম আছে, ভালো আছে। কিন্তু ওর আফসোস, মানুষ আমরা তাদের কাছে নিরাপত্তা চাই। ধরেন গভীর রাত্রিবেলা একটা নারী এসে আপনার ঘরের দরজাতে টোকা দিল, আমি বড় বিপদগ্রস্ত, তখন আপনি কি করবেন? তাকে আশ্রয় দিবেন না তার দিকে কুদৃষ্টি দিবেন? যদি আপনি কুদৃষ্টি, বিল্লাহি ও তাল্লাহি, আল্লাহর আসমান কেঁপে উঠবে। সে কঠিন বিপদের মুহূর্তে আপনার কাছে আশ্রয় চেয়েছিল, আর আপনি তো আশ্রয় দেন নাই, বরং আপনি তার সাথে অন্যায় করেছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কঠিন সিচুয়েশনটা আপনার উপরে তো আসবেই, আপনার সন্তানের উপরে আসবে। এজন্য আল্লাহ জুলুম কখনোই সমর্থন করে নাই। জুলুমকে আল্লাহ ধ্বংস করেছে। জুলুমকে ধ্বংস করার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। জুলুমকে ধ্বংস করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। জুলুমকে ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি তলোয়ার হাতে এসে এই জমিনে দ্বীন কায়েম করে জুলুমকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না? প্রিয় চট্টগ্রামবাসী, পটিয়ার মুসলমান, অন্যায় অত্যন্ত নিকৃষ্ট। আপনি 1000 বছর ইবাদত করবেন, কোন ইবাদতে কাজ হবে না যদি খাদ্য আপনার হালাল না হয়।
যদি খাবার হালাল না হয় 1000 বছর ইবাদত করলেও 4 পয়সা দাম হবে না। এই জন্য অন্যায় অন্যায় বলতে হবে, জুলুমকে জুলুম বলা লাগবে। বাবাজি সাবধান, একটা কথা বলে দিয়ে যাই, দল বেদল আমরা বুঝি না, আমরা বুঝি যেখানে হক আছে সেখানে আমরা আছি। কথা বলে ঠিক কিনা? গরিব মানুষ, এতিম, দুস্থ, অভাবী, নিষ্পেষিত, এই অসুস্থ ব্যক্তির সেবা যেখানে হবে, এতিমের লালন পালন যেখানে হবে সেখানে আমরা আছি। আমরা চাই সবাই সুখী থাকুক, শান্তিতে থাকুক। আল্লাহর নবী এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত, আমার ফাতেমা যদি চুরি করে তাহলে আমি নবী নিজে তার হাত কেটে ফেলে দিব। এটাই হলো ন্যায় বিচার। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে হুকুম করতেছি তোমরা হক করবে, বেহক করবে না। সব সময় হক করবে, হক মানবে, হকের পক্ষে থাকবে, হকের জন্য স্লোগান দিবে। তোমরা ইনসাফের পথে থাকবে, ইহসান করবে, দয়া করবে, দয়ার পথে থাকবে। যারা দয়া করে তাদেরকে সমর্থন করবে, তাদের সাথে থাকবে, মানুষকে দয়া করবে, সৃষ্টিকে দয়া করবে। আপনাদের বাড়ি বিড়াল আছে না? অনেকের। আপনি যদি বিড়ালকে খাবার না দেন, লাথি মেরে দেন, কিয়ামতের ময়দানে এই বিড়ালের জন্য আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে ভাবতেছেন সহজে ছেড়ে দিবে। বাড়ি গরু আছে, খাবার দেন নাই, ময়দানে মেহশরে আল্লাহর আদালতে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। কুত্তা আছে, খাবার দেন নাই, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ আপনাকে ওই কুকুরটাকে আপনার অধীনে করে দিয়েছিল, ওই কুকুর আপনার বাড়ি পাহারা দিয়েছে, সারা রাত সে ডিউটি পালন করছে, কিন্তু আপনি তার বেতন দেন। বেতন কি? 2 বেলা খাবার। ওর 2 বেলা খাবার আপনি দেন নাই, ও সারা রাত আপনার বাড়ি পাহারা দিচ্ছে, কিন্তু বেতন দেন নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওই কুত্তা আল্লাহর কাছে বলবে, রব আমি তার বাড়ি পাহারা দিয়েছিলাম কিন্তু আমার বেতন দেয়নি, বলো তোমার বান্দাকে বেতন দিয়ে দিতে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল, জোরে বলুন রাহমাতুল্লিল, শুধু আমাদের জন্য না, সবার জন্য। এই আল্লাহর নবী ইনসাফ শিখিয়ে দিয়েছে। মুস্তাদরাক হাকিম সহিহাইনের ভিতরে আসছে, রাহমাতুল নবীজি খেজুরের বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন মদিনায়। একটা উট দৌড়ে আসছে। উট এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্যে মুখ লাগায় কাঁদতেছে। উটের জবান খুলে গেল। উট কাঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার আরজি। উট কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব আমাকে শুধু মারে, আঘাত করে, কিন্তু খাদ্য দেয় না, কাজ বেশি বেশি করায়। এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে। আল্লাহর নবী বললেন, ও উটের মালিক, তুমি কি উটের মালিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি কি তাকে খাবার কম দাও, কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিটাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আপনি জানলেন? বলে, উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনাকে পাঠাইছি ইল্লা হরফ ইসতিসনা, গুরুত্ব প্রদান করার জন্য। আল্লাহ বাক্যের প্রথমে ব্যবহার করেন মাঝখানে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লা শব্দ দিয়ে আল্লাহ, আল্লাহ ছাড়া যার কোনো মাবুদ নাই, এটাকে গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। ঠিক ওই রকম আল্লাহ বলেন, হাবিব আপনাকে তামাম সৃষ্টির জন্য পাঠিয়েছি, ইল্লা শুধু এই জন্য যে
জিনিস। অনেকে আল্লাহ রাসূলের শান বুঝে না, বোঝার চেষ্টা করে না, কিন্তু কোরআন এতই চমৎকার করে আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিব আপনি তামাম কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ মামুল্লাহ আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে, একটা দুইটা আলম না, 18,000 আলম। আলম তো বুঝতেছেন আপনারা, বুঝাই দুনিয়া একটা আলম, কবর একটা আলম, মায়ের পেটের ভিতরে একটা আলম, রূহের জগৎ একটা আলম, হাসরের মাঠ একটা আলম, জান্নাত একটা আলম। এরকম যতগুলি জগৎ আছে সব জগৎকে আলম বলা হয়। আল্লাহর কোরআন বলতেছে রাব্বিল আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আর আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনাকে আমি বাদ দিলাম না, আপনি তামাম জগৎ সমূহের রহমত, রহিমের জগতে রহমত, রূহের জগতে রহমত, কবরের জগতে রহমত, দুনিয়ার জগতে রহমত, আখিরাতের জগতে রহমত, জান্নাতের জগতে নবী রহমত। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। তিনি নবী, 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 আমাদের নবী। আমরা এত বড় দামি নবীর উম্মত, আমরা নবী চিনতে পারলাম না, হায় আফসোস। আমরা নবী চিনতে পারলাম না। ওই উট কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ মালিক আমারে মারে, খাবার কম দেয়, কাজ বেশি করায়। আল্লাহর নবী ধমক দিলেন, এই উটের মালিক, তুমি উটকে কাজ বেশি করো, খাদ্য কম দাও, মাঝে মধ্যে পিটাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম। বলে, উটটা আমার কাছে বিক্রি করে দাও। উটের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না, এই উটটা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। সালাতুল ইয়া সালাতুল ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আসেন আমাকে বলা হয়েছে হুজুর একটু পিতামাতা সম্পর্কে আলোচনা করার জন্য আমি এদিকে চলে যাব, কিন্তু আপনাদেরকে বুঝাই। তাহলে দুনিয়ার ছোট্ট জীবন, আমাদের কাজ কি? এক নাম্বার কাজ হলো আল্লাহর আইন মেনে চলা, আল্লাহর নবীর কদমের গোলামি করা। কথা কোন ঠিক কিনা? এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই। আপনার একটা সন্তান, তাকে মানুষের মতো মানুষ বানান। আপনার একটা সন্তান, তাকে আদরওয়ালা বানান। আপনার একটা মেয়ে, তাকে আলেমা বানায় দেন, তাকে পর্দানিশীন বানান, তাকে ভদ্র বানান, তাকে শিক্ষিত বানান, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অথবা শিক্ষক বা শিক্ষিকা তাকে বানান। আপনার সন্তানটাকে আপনি প্রতিষ্ঠিত করেন, মানুষের মতো মানুষ বানান, তাহলে আপনার জীবন সার্থক হবে। আপনি নবীর সুন্নতের জীবনে রঙিন হয়ে যান, আপনি নবীর কদমের গোলাম হয়ে যান। যদি হতে পারে এটাই জীবনের সার্থকতা, নইলে জিন্দেগি 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও এই জীবনের দাম নাই, 4 পয়সাও জীবনের দাম নাই। বাড়িতে বৃদ্ধ মা খেদমত করতে থাকেন, বৃদ্ধ বাবা যা কিছু ভালো খাইতে মন চায় বাবাটারে খাওয়ান। রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই বৃদ্ধ বাবা মা যদি থাকে, ভালো কিছু যা খাইতে মন চায় বাবা মারে খাওয়ান। অনেক সময় বাবা মার ভালো কিছু খাইতে মন চায়, কিন্তু হয়তো আপনি চিন্তা করেন, এখন যদি এত খরচা করি, সামনে আরো কিছু আছে, নাই চিন্তা করতে হবে না। আব্বা আম্মার যদি ভালো কিছু খাইতে মন চায়, আপনি খাওয়ান। বলে, হুজুর কেন খাওয়াবো?
আমি আপনাদের একটু বুঝাইতেছি কেন খাওয়াবেন। আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি পালেন, অনেকে পালে। মুরগির দেখেন 10টা বাচ্চা হলো, ডিমের বাচ্চা হয়েছে। মুরগির পেট থেকে বাচ্চা বের হয় নাই, ডিম এসেছে, ডিম থেকে বাচ্চা ফুটলো। মুরগি কিন্তু বাচ্চাদের দুধ পান করায় না। ওই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যাইয়া পা লড়ায় লড়ায়, ময়লা আবর্জনা ছিটায় ছিটায়, বাচ্চাদেরকে ঠুকায় ঠুকায় মুরগি বাচ্চাদেরকে খাওয়ায়। যদি ওই বাচ্চা ধরার জন্য কোনো চিল আসে অথবা কাক আসে বাচ্চা ধরার জন্য, তখন দেখবেন ওই মুরগিটা ওই চিলের সাথে বা কাকের সাথে মারামারি করে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মুরগি একটা ডাক দেয়, ডাকের সাথে সাথে সব বাচ্চাগুলি মায়ের পাখনার নিচে চলে আসে। মুরগিটা তার পাখনাটা দিয়ে বাচ্চাদেরকে ঢেকে ধরে দাঁড়ায়। জীবন উপেক্ষা করে একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচায়, এটার নাম হলো মা। যে মা আপনাকে ওইভাবে আগলে ধরে আপনাকে সারা জীবন বাঁচানোর চেষ্টা করলো, ওই মা ভালো খাইতে মন চায়, আপনি খাওয়াইলেন না, আপনি না খাওয়াইয়া টাকা জমা করে রাখলেন। আপনার মতো ব্যর্থ সন্তান আল্লাহর আসমানের নিচে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুনে বুঝে যাবেন ওয়াজ কেন। আবার বলছি 100 বছর আগে যারা ছিল আজকে কেউ নেই। 100 বছর পরে আমরা আর কেউ থাকবো না। জমিন থাকবে, মাহফিল থাকবে, ওয়াজ থাকবে, কোরআন থাকবে, নামাজ হবে, আযান হবে, কিন্তু আমরা কেউ নেই। তাহলে মাঝখানে এই ছোট্ট জীবনে আমাদের কাজ কি? আহসানু আমালা, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, খুঁটে খুঁটে দেখে 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 নবী রঙিন হয়ে ভালো কাজগুলি করে, ভালো কাজগুলি করেন, অমর হয়ে থাকবেন। ভালো কাজ করেন, অমর হয়ে থাকবেন। আমাদের কাজই হচ্ছে ভালো কাজ করা। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে বললেন, আমার বান্দারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত ও মওতের মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা চলতেছে আমাদের জীবনে। কি পরীক্ষা চলতেছে? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। ভালো আমল। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেব। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, নামাজ হবে? একসাথে না, না হয় না, আরো জোরে বলুন। যদি কাবা শরীফে দাঁড়ায়, মাকাম ইব্রাহিমে দাঁড়ায়, মসজিদে নববীর ভিতরে যাও দাঁড়ায়, নামাজ হবে? কারণ কি? ভিতরে না, ভিতরে না। দরবেশের টাকা চুরি করলো 36,000 কোটি। প্রত্যেক রমজানে 7 দিন ইতিকাফ করতো মক্কা। লাভ কি? হবে না। 7 দিনে প্রত্যেক মক্কারে রমজানে 7 দিন মক্কা ইতিকাফ করে আসছে। 10 দিন হেরেমে ইতিকাফ করতো, মসজিদে নববীতে ইতিকাফে বসতো। বলে কি ফায়দা আছে? মেহশরের কঠিন মাঠে 18 কোটি মানুষের মামলার আসামি সে। দুনিয়া তো আসামি আছে, দুনিয়াতে বিচার যদি নাও হয়, ধরেন হইল না, বিচার পাইলাম না, কিন্তু হাসরের মাঠে বিচার করনেওয়ালা মালিকের আদালতে 18 কোটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মামলা করবে। আল্লাহ তার কাছে পাওনা পাইতাম। গরিব বলবে, রব আমার সেই এই মাসের চাউলের টাকা নিয়ে গেছে। ওই অন্ধ বলবে, রব আমার ভাতার টাকা নিয়ে গেছে। ওই গরিব অসুস্থ লোক বলবে, রব আমার অসুস্থতার চিকিৎসার বরাদ্দ আসছিল, সে নিয়ে চলে গেছে। ওই সরকারি ওষুধ আসছিল, তারা চুরি করে বেঁচে করে আমার এই ওষুধটা খেতে দেয়নি। আল্লাহ আমার ওই কষ্টের ভিতরে আমি যন্ত্রণা ভোগ করে কত রাত অসুস্থ হয়ে ভুগছি। আল্লাহ আমার বান্দা, আমার এই পাওনাটা তুমি রব আজকে বিচার দিলাম, আমরা বুঝেই দিতে বলে। কোটি বছর ইবাদত করলে কি লাভ হবে? কোনো লাভ নেই। এই জন্য যে জীবনটা করলে
আখিরাতের নাজাত হবে সেই জীবনটাই করা দরকার। কিন্তু বড় দুর্ভাগ্য কি আমাদের জানে, এরা জীবনে ওয়াজ দেয় না, ওয়াজ শুনেও না, ওয়াজে তারা বসেও না। ওয়াজ যারা দেয় তারা হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত। আর কিছু লোক যেমন চেয়ারম্যান সাহেবের মতো কিছু মানুষ যারা সহজ সরল ও বুঝে সুঝে না, এই আমার মতো বলো, তারাই মাহফিলে এসে বসে। কি কথা কর না কেন? ভালো মানুষের দেশে বলো দইছি, আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, শেষরামি করবেন না, কোনো কিছুতে নাই। দেখবেন লোক সাদা সিধে মতো চলে, নামাজ কালাম পড়েন, কারো ধমক টমক দেন না, গালি গালাজ করেন না, মানসিক লোক আসলে বল কি কর কে বলো। আর সিটারি বাচ্চারি করবেন কেন? খুব চালাকি, বিরাট ও বিরাট বুঝতে পারছে। দোষ আমাদের আছে, আমরা ভালোকে ভালো বলতে পারতেছি না। এই অ্যাটিটিউড মাইন্ডেড আমাদের নষ্ট হয়ে গেছে বাবা। এই জন্য আমাদেরকে ভালোকে ভালো বলতে হবে। আপনি আমেরিকাতে জানতো অর্ধ উলঙ্গ মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে, আপনি তাকে দিয়ে চুরি করাইতে পারেন না। আমেরিকাতে জানতো ইউনিভার্সিটি মেয়ে হাফ প্যান্ট পরে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসছে, জিন্সের প্যান্ট পরে আসছে মেয়ে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে তারা মিছিল দিতেছে। দেখেন কারণ কি? মানবতার জন্য। ওরা এই মানুষ মেরে ফেলতেছে, এটা অন্যায়। ওদের মতো অর্ধ উলঙ্গ মানুষ ওরা বলতেছে এটা অন্যায়, এটা অন্যায়। যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানের করা উচিত ছিল সেটা আজকে আমেরিকার খ্রিস্টানরা করলো। যেটা আমাদের সৌদি আরবের বাদশার করার কথা ছিল সেটা আজকে ব্রাজিল করতেছে, সেটা ব্রাজিলের প্রেসিডেন্ট করলো, সেটা কিউবার প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো। যেটা করার কথা ছিল আরব আমিরাতের, সেটা করতেছে আজকে খ্রিস্টানেরা। কাফেরের দেশের মানুষ আজকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, অথচ আমরা মুসলমান তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না। কথা বলতে আমি হজে যাই দেখি কোকা কোলা সৌদি আরবের মানুষ অধার্সে মানে ঢোকর ঢোকর গিলি গিলি খাচ্ছে। আমার সামনে এনে দিচ্ছে, আমি কি আমাকে কোকা কোলা দিলেন না বিষ দিলেন, আমি মরে যাবো না খেয়ে এইটা খাবো না। সৌদি আরবের মানুষ এটা ঢক ঢক করে দিলে ও খাইতে পারে, কিন্তু আমি বাঙালি বেহুশ, আমি মুসলমান, জন্ম নিয়েছি, চোখের সামনে ফিলিস্তিনের নিরীহ মানুষ, কত হাজার 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 সন্তান আজকে এতিম হয়ে গেছে, পরিবার সহ নিশ্চিন্ন হয়ে গেছে, চোখ নাই, হাত নাই, পা নাই। এই দৃশ্য দেখার পরেও আমি কোকা কোলা খাবো? আমাকে গুলি করো তো কোকা কোলা খাওয়া যাবে না, আমি বিষ খাবো তো কোকা কোলা খেতে পারবো না। কথা বলেন ঠিক না? হতেই পারে। বুঝতে পারছেন আমরা অনেক সমস্যার ভিতরে উপায় কি? উপায় আমাদের আমরা যতটুকু মেনে চলতে পারি, যতটুকু মেনে চলতে এছাড়া আমাদের কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ আমি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে গুলি করতে পারি, কিন্তু তার পণ্যটা আমি বয়কট করছি। আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, চোখের পানি ফেলছি, আমি মাহফিলে তার জন্য স্লোগান দিয়েছি। কিয়ামতের ময়দানে এই হকের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি আমার, পটিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। যারা বাবা মাকে শ্রদ্ধা কোন করেন, মহব্বত কোন করেন, শুনে যাবেন, আজ মনে রেখে যাবেন। এই ওয়াজ সারা জীবনের জন্য এই ঘটনাটা মনে রাখবেন। বিশ্ববিখ্যাত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, ওনার একটা কিতাব আছে নূরুল হিকায়াত। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন।
1 বছর তিনি হজে আসলেন, হজ শেষ করলেন। হজ শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান কার হজ হলো কার হজ হলো না, আপনি দয়া করে আমাকে একটু জানান আল্লাহ। উনি দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ এত মানুষ হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই। মনে রাখবেন, হজের প্রথম দিন শুরু হয় আরাফাতের মাঠ দিয়ে। প্রথমে আপনি মিনাতে যাবেন, ওখান থেকে আপনি আরাফায় রওনা দিবেন। আরাফার ময়দানে হাজী যখন রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কাঁদে, আমার আল্লাহ সাথে সাথে হাজীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। না না হয় না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হয় না, আরাফাতের মাঠে দোয়া কবুলের জায়গা। এখানে হাজী যখন কান্না করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এইজন্য আরাফাতের ময়দানে যখন হাজীরা দোয়া শুরু হয়, কান্নার রোল পড়ে যায়, হাজীরা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকে। জীবনের সব অপরাধ সামনে নিয়ে কান্না করে, আল্লাহ ভুল হয়ে গেছে। আরাফাতের মাঠে হাজী কান্না করে, বেশি পরিমাণে হাজীর কান্নাটা আরাফাতের মাঠে হয়। আরাফাতের মাঠের দোয়া কখনো ফেরত আসে না। হযরত মালিক ইবনে দিনার দোয়া করলেন, রব লক্ষ লক্ষ হাজী তো হজ করলো, কিন্তু কার হজ কবুল হলো আজকে তো জানা নাই। আল্লাহ আপনি দয়া করে বলে দেন কার হজ কবুল হলো, কার হজ কবুল হলো না, আল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলা হযরত মালিক ইবনে দিনারকে স্বপ্ন দেখাইলেন, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই, এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। লক্ষ লক্ষ মানুষকে আমি মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি। তো মালিক ইবনে দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে গেলেন যে ওই একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে। ওরা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কাকে সন্তুষ্ট করতেন? আল্লাহকে, রাসূল। ওলিদের কাজই ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। কত পদ্ধতি দিয়ে তারা আল্লাহকে খুশি করে, যত পদ্ধতি ছিল সব পদ্ধতি দিয়ে তারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতেন। সবসময় তাদের কাজ ছিল আল্লাহ তার রাসূলকে খুশি করা। আর আমরা হইছি ব্যতিক্রম, আমাদের কাজ হলো খালি শয়তানকে খুশি করা, খালি শয়তানকে খুশি করা, যার কারণে আমরা ওলি হতে পারি না। আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা, শয়তানকে বেজার করা। যদি আপনি জীবনে নিয়ত করেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সময়ে আমি আল্লাহ তার রাসূলকে খুশি করব আর শয়তানকে বেজার করব, তাহলে আপনি দুনিয়াতে কামিয়াব হইয়া আল্লাহর পেয়ারা হইয়া নবীর গোলাম হয়ে তারপরে কবরে যাইতে পারবেন। খুব মনোযোগ দিয়ে। তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে, ব্যাপার কি, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। উনি আবার কাঁদতেছে। রাত্রি আল্লাহ স্বপ্ন দেখেছে, আবার কাঁদতেছে। পরের দিন আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, মালিক তোমাকেও মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে মাফ করে নাই। মালিক ইবনে দিনার বললেন, ইয়া রাব্বি কাকে মাফ করেন নাই? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারার পাশে শহরের নাম হচ্ছে সমরকন্দ। এই সমরকন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে হেরেম শরীফের আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, তাদেরকে ডেকে বলেন, হে বাসিন্দারা, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক কাউকে কি তোমরা চিনো? লোকেরা বলল, হ্যাঁ হুজুর আমরা তার চিনি, সে মস্ত বড় বুজুর্গ আমল করনেওয়ালা। আজকে 40 বছর ধরে
সে মাকামে ইব্রাহিমের সারা রাত ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। অ্যাটেনশন, আমার দিকে তাকাবে, কি ইম্পর্টেন্ট কথা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে সারা রাত ভরে ইবাদতে কাটায়। আমি আপনি যদি একটা বারের জন্য হেরেমে যাই, হেরেমে যাওয়ার পরে অনুভূতিটা একেবারেই পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাওয়াফের সময় কত কোয়ালিটির নারী আপনার সাথে তাওয়াফ করে, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা, 7 মহাদেশের মানুষ, 7 মহাদেশের মুসলমান নারী পুরুষ একসাথে তাওয়াফ চলতেছে, কিন্তু কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। 7 মহাদেশের মানুষ একসাথে তাওয়াফ করতেছে, সাই করতেছে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ নেই। ওই অনুভূতি ওই সময় আসে। হেরেম শরীফে মাকাম ইব্রাহিম, কাবা ঘর করে যখন কান্নাকাটি করে, কি পুরুষ কি মহিলা, পাশে মহিলা খোদার ঘর ধরে কাঁদতেছে, পাশে যুবক খোদার ঘর ধরে কাঁদতেছে, কিন্তু নারীর দিকে তাকানোর কোনো অনুভূতি নেই। এটা সে কাবা শরীফ, সেই জায়গা 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে লোকটা একনিষ্ঠভাবে সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে, কিন্তু তার হজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এত বড় বুজুর্গ 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ ইবাদতে কাটায়, কিন্তু 40 বছর ধরে তার ইবাদত কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। কারণ কি? চিন্তায় বলল, ও লোকেরা, সে কোথায় আছে তোমরা কি জানো? বলে, হুজুর, রাত্রিবেলা সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু দিনের ভাগে মক্কার বিরান ভূমি একটা এলাকা ছিল যেখানে জনমানবহীন শূন্য বিরান ভূমি বলা হতো। ওইখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায়, আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে কাটায় দেয়। বলতেছে, লোকেরা, ওইখানে গেলে কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে আমি পাবো? বলে, হ্যাঁ, ওইখানে গেলে আপনি অবশ্যই পাবেন। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই বিরান ভূমিতে। গাছের নিচে যা দেখলেন ডান হাত কাটা, একটা হাত তার নাই, একটা হাত তার নাই। আল্লাহর বান্দা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আস্তে করে সালাম দিয়ে তার পাশে বসে গেলেন। সে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? কি জন্য আপনি আমার এখানে আসছেন? আমার এখানে তো সহসা কোনো ব্যক্তি আসে না, কারণ কি? কি প্রয়োজন আপনার বলেন। তখন হযরতে মালিক ইবনে দিনার বললেন, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর, আপনি মস্ত বড় আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার বললেন, না, আমি আর কি আল্লাহর ওলি হলাম? আমি তো আল্লাহর ওলি হতে পারি নাই, আল্লাহর পেয়ারা হতে পারি নাই। আল্লাহর ওলি তো ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়। তিনি বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী নেন নাই, বাদশাহী পাওয়ার পরেও তিনি বাদশাহী করেন নাই। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, ওমর ইবনে আব্দুল আজিজ বাদশাহী পাওয়ার পরেও বাদশাহী করেন নাই? হ্যাঁ, উনি 2 বছর খেলাফতের আসনে ছিলেন, মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। শুনেন ওনার জীবনের আমানতদারিতা। ওনার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, স্ত্রী ফাতেমাকে নিয়ে উনি বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো চিনছেন, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় ধনাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ এটাও চুরি করছে, পুরে চুরি। আর সর্বনাশ,
রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, কিয়ামতের আলামতের সুগরা হলো যখন সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারি সম্পদকে নিজের মতো ব্যবহার করবে, জনগণের জিনিস জনগণকে না দিয়ে নিজেদের কাজে ব্যবহার করবে, বুঝবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত ঘনায় গেছে। আর কিয়ামত বেশি দেরি নাই, এখন সেগুলি দেখা যায় বাস্তবে, তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে? 10 মিনিট আর চলুক ইনশাআল্লাহ, না কষ্ট হইতেছে? কেমন 12:30টার আপ করে 40, 12টা 40, একটা বাজে নেই হবে, চলুক আর একটু ইনশাআল্লাহ, নাকি বলে চলবে? একসাথে বলে তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। স্ত্রীকে নিয়ে বাইতুল মাল, তো খেজুর আছে, আপেল আছে, কমলা আছে, গম আছে, জব আছে, এরকম অনেক কিছু বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। তোমার ছোট্ট ছেলেটা দৌড়াইয়া, অ্যাটেনশন আমার দিকে থেকে, ছোট্ট ছেলেটা দৌড়াইয়া বাইতুল মালের একটা আপেল ধরে মুখের মধ্যে দিয়েছে। বাচ্চা ও ফল পাইছে, নিয়ে মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত মালিক ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনি আস্তে করে দিয়ে বাচ্চার হাত চেপে ধরলেন। বাচ্চার হাত চেপে ধরার পরে হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, বাচ্চার মুখটা চেপে ধরে আঙ্গুল ঢুকাই দিয়া মুখের ভিতর থেকে বাকি আপেলের টুকরা বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করলো। স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বাচ্চাকে কোলে নিলেন, স্বামীকে বললেন, স্বামী আমার, এতটুকুন বাচ্চাটা বুঝে নাই, একটা আপেল নাই ও নিয়েছিল, মুখের মধ্যে যেটা দিয়েছিল আপনি খেতে দিলেন না কেন? বের করার কি প্রয়োজন ছিল? সামান্য একটু টুকরা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বিবি, ওই টুকরাটা ওটা আমার না, এটা জনগণের টুকরা। একসাথে জনে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না, এরা মুসলিম, এরা রাসূলের আদর্শবান ছিলেন, এরা রাষ্ট্রপ্রধান ছিলেন। এইরকম রাষ্ট্রপ্রধান যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রিবেলা দরজা খুলে ঘুমাইতে পারবে। কথা বলেন ঠিক না? কল্পনা করতে পারবে রাষ্ট্রপ্রধান বলতেছি, স্ত্রী আমার ছোট্ট বাচ্চাটা মুখের ভিতরে যে আপেলের টুকরা দিছে, এটা আমার না, এটা রাষ্ট্রের। আমার বাচ্চা আজকে কষ্ট পেয়েছে, পাপ, আমার বাচ্চা কষ্ট পেয়েছে, আমার কষ্ট লেগেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই ছোট্ট আপেলের টুকরার জন্য আমি আল্লাহর আদালতে, রাষ্ট্রীয় মামলার ভিতরে পড়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই কষ্টটা আমার ভয়ঙ্কর হবে। দুনিয়ার কষ্ট আমার সন্তান ব্যথা পাক, আমি ব্যথা পাই, এটা সহ্য করা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো, এটা লজ্জা করবে, আসামি হয়ে যাবো সেই দিন। এটা হতেই পারে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলিমেরা, মুসলমান, আর আমার দেশের মুসলমান মসজিদের টাকা পর্যন্ত চুরি করে নিয়েছে। আজকে এক মাহফিল কমিটির ফোন দিয়ে বললাম যে ভাইজান, মাহফিল তো অনেকদিন আগে ডেট নিছেন, কিছু পথ খরচা তো দেওয়া লাগে, এটা তো নিয়ম। তা বলতেছে, হুজুর মনে কিছু নিয়েন না, মসজিদে চোরে ঢুকে সব বাক্স টাক্স নিয়ে টাকা চুরি করে নিয়ে গেছে। আমার মসজিদে প্রত্যেক জুমাতে, কোন জুমাতে 20,000 আসে, 25,000 আসে, 30,000 আসে, প্রত্যেক জুমাতে উঠে কালেকশন, শুধু হ্যান্ড কালেকশন, হাতের যেটা আসে। তো ঢাকাতে তো অনেক টাকা ধরছে, মসজিদে কাজ ধরবে, গিরিল কাটছে, গিরিল কেটে ভিতরে ঢুকে 3টে তালা কেটে তারপরে মসজিদের টাকা দিচ্ছে। আর মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ চোরের যাতে হেদায়েত দেয়। আমি বললাম, কি চোরের চোর মুতল্লি সাহেব, যে গিরিল কাটছে 3 তালা কেটে তারপরে মসজিদের টাকা যে চুরি চুরি করছে, আমার দোয়ায় কি আর এই টাকা ফেরত দিবে না? আমরা মুসলমান চিন্তা করতে পারছি,
আমাদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ও মায়ের কোলে যেমন ঘুমাবে মুসলমানের কোলে ওইভাবে ঘুমাইতে হবে। কি কথা বল না? কিন্তু আপনার গ্রাম ওইভাবে নিরাপদ থাকবে যেভাবে আপনার সন্তান আপনার কোলে নিরাপদ থাকবে। মুসলমানের কাছে একজন বিধর্মী ওইরকম নিরাপদ থাকতে হবে যেরকম বাবার কোলে সন্তান নিরাপদে থাকে। এটার নাম ইসলামিক, এটার নাম মুসলমানিত্ব। আল্লাহ নবীটা শিক্ষা দিয়ে গেছে, উম্মাহ তোমরা শিখাও। খাজা বাবা আজমিরি শিখিয়েছে, হযরতে শাহজালাল আমিনী মুজাররিদি শিখিয়েছে, কুতুবউদ্দিন কাকি শিখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া শিখিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি শিখিয়েছে, হুজুর গাউসে পাক শিখিয়েছে, বাহাউদ্দিন নাসরুল বুখারী শিখিয়েছে, ওলিরা শিখিয়েছে যে সব ধর্মের মানুষ মুসলমানের কাছে নিরাপদ থাকতে হবে। বাবার কোলে সন্তান যেন নিরাপদ, মার কোলে ছেলেটা মেয়েটা যেন নিরাপদ, মুসলমানের বাড়িতে, মুসলমানের দেশে, মুসলমানের গ্রামে অন্য ধর্মের মানুষ ওইরকম নিরাপদ থাকতে হবে। প্রিয় মুসলমান আমার, হযরত মালিক ইবনে দিনার খুব চিন্তিত, সালাম দিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হ্যাঁ আপনার কাছে আমি আসছি আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। বলতেছে, হুজুর কি দুঃখের সংবাদ বলেন? বলতেছে, আমি আজকে 2 রাত ধরে আল্লাহর দরবারে রোনাজারি করি। এবছর হজ হয়ে গেল, কার হজ হলো কারটা হলো না। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমার মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করলাম। আল্লাহ বলেন সবার হজ কবুল হয়েছে, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বসে বসে কান্না করতেছিলেন। বলতেছে, হুজুর শুধু আজকে না, আজকে 40টা বছর ধরে 40 জন আবদাল, 40 জন ওলি, প্রত্যেক হজ শেষ হয়ে যাওয়ার পরে এই দুঃখের সংবাদটা আমাকে দিয়ে যায়। আজকে 40 বছরে আপনি আসলেন আমাকে দুঃখের সংবাদ দেওয়ার জন্য। 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি, 40 বছর ধরে নিষিদ্ধ সময় ব্যতীত আমি রোজা রাখি, 40 বছর ধরে বিরাম ধরিতে আমি ইবাদত করি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, সারা দিন রাতে এক বেলা কোন রকম সোলার বুট খেয়ে আমি কোন রকম দিন চালাই দিই। 40 বছর আমার ক্ষমা হয় নাই, 40 বছর আমার হজ হয় নাই, 40 বছর ধরে আমি ইবাদত করি, কোন ইবাদত কবুল হয় নাই। ওগো আল্লাহ বলি, 40 বছর ধরে আমাকে 40 জন আল্লাহর ওলি আবদাল এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে গেল। 40 বছর ধরে 40 জনের মাথায় আপনি আসলেন, আমি কি করব এখন বলেন? তখন মালিক ইবনে দিনার ইরাকি বললেন, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছিলা, দয়া করে আমাকে বলবানি? বলে, হ্যাঁ হুজুর, একটা ভুল আমার জীবন আমাকে এই পর্যন্ত আনছে। বলে, কি ভুল বলবানি? হুজুর আমি সমরকন্দের অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম, 12 জন দাসী বাদী ছিল আমার স্ত্রী ছিল, আমার সংসার ছিল হুজুর, কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিনিয়ত নেশা করে করে বাড়ি আসতাম। শাবানের শেষ রজনী, রমজান আসবে, শাবানের শেষ রাত, 30 শাবান রাত্রিবেলা, ওই দিন আমি মদ পান করে বাড়ি আসছি। মা উনুনে চুলার পাশে বসে বসে মা রান্না করতেছিল। আরবের চুলা, উনুন তো বড় বড় চুলা দেখবেন আপনারা, বড় বড় রুটি ওরা বানায়, বড় বড় রুটি তৈরি করে, বিরাট বড় উনুন, চুলাগুলি বড় বড়। সমরকন্দি ডাকবে, বলতেছে, আল্লাহর ওলি আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন, আম্মা রান্না করেন, আমি মদপায়ী হয়ে আসতেছিলাম বাড়িতে, ঘরের দরজার কাছে আসলাম, মা আমার নেশাগ্রস্ত দেখে আমার হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে মা বলতেছে,
বলতেছে, এরে মুহাম্মদ, এরে সন্তান আমার, আজকে শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে বেটা। কত মুসলমান রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে বাড়ি আসছিস। কত মানুষ, তুই কি মরতে পারিস না? মা আমাকে রাগারাগি করা শুরু করলেন। মার কথা শুনে হঠাৎ করে আমি মদ পাইছিলাম, আমি নেশাগ্রস্ত অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেল আমার। হুজুর, শয়তান আমাকে পেয়ে বসলো। আমি ওই অবস্থায় মাকে আঘাত করতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। মা ওই অবস্থায় মা আমার বেশি রাগান্বিত হলেন। মা আমাকে যখন আরো বকাবকি শুরু করলেন, রাগারাগি শুরু করলেন, আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমি আমার মাকে জড়িয়ে ধরে একবারে চেপে ধরে উনুনে আগুনে মাকে ফেলে দিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কা নিয়ে ঘরের মধ্যে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সকালবেলা আমার নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি যখন আমার দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে বন্ধ। স্ত্রীকে ডাক দিলাম, বিবি আবার কর্কশ ভাষায় রাগান্বিত ভাবে আমাকে বললেন, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করব না। আমি বললাম, কারণ কি বিবি, এই কথা কেন বলো? বলতেছে, তুমি কত বড় নাফরমান, কালকে তুমি তোমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে পোড়ায় মারছো। তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। হুজুর, পাগল পারা হয়ে গেলাম। দরজা ভেঙে ঘর থেকে বের হইয়া আমি উনুনের পাশে যা দেখলাম, মা আগুনের মধ্যে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে গেছে। পাগল করা হয়ে গেলাম আমি। হায় হায়, বললাম কি, আমার জীবনে বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। হুজুর, মাকে দাফন কাফন করলাম। মাকে দাফন কাফন করার পরে আমার মন মানে না, অন্তরে তওবা এসে গেল। হায় হায় হায়, করলাম কি, কত বড় ভুল আমি করলাম। আল্লাহর ওলি, আমি ভুল সংশোধন করার জন্য আমার দাসী বাদী যা ছিল আমি সব আজাদ করে দিলাম। ৭,০০০ স্বর্ণ মুদ্রা ছিল আমার কাছে। তখনকার দিনের ৭,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরও মোহন আমার মানে না। ও আল্লাহর ওলি, আমি আমার সমস্ত সম্পদগুলি যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপরেও আমার মন মানে না। এরপরেও আমার মন মানে না। স্ত্রী তালাক দিয়ে চলে গেল, আমি বিবিকে তালাক দিয়ে দিলাম, সংসার থেকে জুদা হয়ে গেলাম, তারপরেও মন মানে না। এরপরে যেই হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছিলাম, আল্লাহ বলি তওবার জন্য ক্ষমার আশা আমি বাম হাত দিয়ে কোরআন দিয়ে কুবাইয়া কুবাইয়া আমার এই হাতটাকে কেটে ফেললাম। হুজুর, আপনি দেখেন আমার ডান হাত নাই, আমি আমার হাতটাকে নিজে কেটে ফেলছি। আল্লাহ বলি, যদি আল্লাহ মাফ করে দেয়, তারপর আমার মন মানে না। চলে আসছি সুদূর উজবেকিস্তানের সামরকন্দ থেকে মক্কাতুল মুকাররমায় আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিম সারা রাত নামাজ পড়ি, সারা রাত ইবাদত করি, আল্লাহর ঘর ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে দেয়। সারাদিন রোজা রাখি, খোদার ইবাদতে কাটাই। 40 বছরে 40 বার হজ আমি করেছি। ওমরা হজ কতবার করেছি তার হিসাব নাই। যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ বলি 40 বছর ধরে 40 জন আব্দাল আমাদের সংবাদ দিয়ে গেল, সবার মাফ হয়, কিন্তু আমার ক্ষমা হয় না। সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ ক্ষমা হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। আল্লাহ বলি, কর্ম কি? তখন মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, দুনিয়া আগুন লাগায় আগুন থেকে পালাইতেছো,
করছো কি? এত বড় সর্বনাশ কেউ কি নিজের জন্য করে? তোমার এই অপরাধকে ক্ষমা করবে বলো, কি করে তোমার জন্য কে সুপারিশ করবে বলো? আহা, করছো কি তুমি? তোমার ক্ষমা কি করে হয়? তোমার মাফ কি করে হয়? মালিক ইবনে দিনার এই কথা বলে চলে আসলেন। ঠিক তখনই সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইছে। কাকুতি বান্দা 40 বছর ধরে আজকে কাঁদতেছি, আল্লাহ আল্লাহ আমার অপরাধের জন্য 40 বছর ধরে ক্ষমা চাই মালিক। তোমার দরজা থেকে তুমি যদি শূন্য ফিরাও, এই সমরকন্দি কোন দরজায় যাবে আল্লাহ? মাফ যদি না করো, তোমার বান্দা কোথায় যাবে গো আল্লাহ? তুমি ক্ষমা না করলে তোমার বান্দার যাওয়ার জায়গা নাই, আমার দ্বিতীয় জায়গা হাত তোলার জায়গা নাই, ক্ষমা পাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমি 40 বছর ধরে কাঁদি, আপনি দয়া করে আমারে মাফ করে দেন আল্লাহ। এইভাবে সংশয় বিনয় করে কাঁদতেছিল। রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি মালিক ইবনে দিনারের সঙ্গে স্বপ্নে নবীজি দেখা দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, মালিক, আল্লাহর বান্দারে ক্ষমা হবে না, কে তোমাকে ক্ষমা থেকে মাহরুম করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যে আমাদের দেশে যারা দোয়া মানে না, দোয়া করতে চায় না, দোয়া থেকে মুসলমানদেরকে যারা সরায়, এরা হলো আজাজিল। ওরা বুঝে না, ওরা নিজেরা ধ্বংস হচ্ছে, আরো 10 জন মুসলমানকে ওরা ধ্বংস করে দিতেছে। কথা বলে ঠিক কি না? বুঝে না, ও নিজে ধ্বংস হচ্ছে, ও আরো 10 জনকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর নবী এসে ধমক দিলেন, মালিক, তোমাকে কে অধিকার দিয়েছে খোদার ক্ষমা থেকে মুসলমানকে জুদা করা? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও তুমি সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পরে ক্ষমা হলো? 40 বছর পরে ক্ষমা হলো। আমার দেশের কত ছেলে মাকে আঘাত করে, মাকে গালি দেয়, বাবার ধমক দেয়, বাবারে গালি দেয়। আহা, না না না, জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে। কোটি বছর যদি ইবাদত হয়, বাবা মা যদি বেজার থাকে রে, ওই ইবাদত 4 পয়সার কাজে লাগবে না। সমরকন্দের মতো 40 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়ার মতো সুযোগ আমাদের আর নাই। সমরকন্দির মতো 40 বছরে হজ করার মতো সামর্থ্য এখন আর বর্তমানে নাই। যুবকরা, যদি তকদির ঘুরাইতে চাও, বাবা মার খেদমত তুমি করো। যুবকরা, যদি ভাগ্য ঘুরাইতে চাও, দুনিয়াতে 3টা জিনিস তুমি পেতে চাও। বলে হুজুর কি? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে দৌলত। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বর দৌলত। ও যুবতী বোনেরা, ও যুবক ভাইরা, ও বাবাজিরা, আজকে শুনে যাবেন, 3টা জিনিস যদি আপনি পেতে চান দুনিয়াতে, 1 নম্বর হায়াত, 2 নম্বর হায়াত মানে উত্তম হায়াত, সুস্থতার হায়াত, শান্তির হায়াত। অনেকের আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো সুখ নাই। সুখ নাই রে, সুখ পরাণের পাখি, জেলখানাতে পড়ে এখন হাবুডুবু কান্দি, আমার সুখ নাই রে। কি কথা বলি না? এরকম বেসুখে কত বছর কাটবে তার হিসাব নাই। কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পছন্দ করে না। আমার বাপেও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার ভাইও যদি জুলুম করে তাও মানা যাবে না, আমার পেয়ারা স্ত্রী সন্তানরা জুলুম করলেও মানা যাবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, অন্যায়কে অন্যায় বলা এটাও হকের কথা। খুব মনোযোগ দিবেন ও মুসলমান। হযরতে সমরকন্দির ব্যাপারে নবীজি বললেন, যাও, আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। কিন্তু 40 বছর পরে আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি যা বলো আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু তার আরেকটা জিনিস জানাবা,
কিন্তু এখনো শেষ হয় নাই। আর একটা জিনিস জানা পারে মালিক, সেই জিনিসটা হলো কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পশু পাখিরও সেই দিন বিচার হবে। শুধু মানুষ আমার দিকে তাকান, যারা ঘুমাইছে, ঘুম আসাটা স্বাভাবিক, রাতে 1টা বাজতেছে, ঘুম আসা স্বাভাবিক। আমার তো কিছু করে নেই বাবা, আমার জুমা পড়ে আসতে হবে। দাওয়াত দেওয়ার বলছিলাম যে ভাই আমার তো জুমা পড়ে আসতে হবে ঢাকা থেকে, একটা রিস্ক থাকে, অনেক সময় অ্যাক্সিডেন্টে দেখা যায় যে জাম পড়ে যায়। এটা তো অনেক রাস্তা, 250 কিলো রাস্তা, তো হতে পারে আমি এই আপনাদের পতেঙ্গা এখানে এসে জামে করছি। ভাবছিলাম যে আজকে মানে এই রাস্তাটা ক্লিয়ার থাকে, তো এই রাস্তায় যে ওখানে মানুষ আসে ঘুরতে আসে, ওই কারণে ওখানে জাম করছে। আমি যদি এবার চলে আসি তাহলে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, যেটা যাক এটা তকদির, এটা আমার হাতে নেই। তা আমি চেষ্টা করছি জুমা পড়ি, আমি দেখেন খাবার খাইনি, জুমা পড়ি আমরা রওনা দিছি, মাঝখানে শুধু নামাজ আর ওই একটু চা নাস্তা করছিলাম, এই বিরতি, তাছাড়া আর কোনো বিরতি নেই। একটানা গাড়ি চালাইছি, তারপরে এখানে এসে জামে করছি। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে শুধু মানুষ না, জিন না, ফেরেশতা না, পশু পাখির বিচার হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে। পশু পাখির বিচার হবে। বলে এটা কি? হ্যাঁ, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলি ফতওয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফার ভিতরে একটা চ্যাপ্টার করছে, পশু পাখির বিচার হবে। বলে হুজুর পশু পাখির বিচার কি? বলে পশু পাখির বিচার হলো উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার গুতাইছিল, মারছিল। কারণ পশু পাখির তো দুনিয়ার কোনো আদালত নাই, আপনি যদি তারে মারেন তো বিচার দিতে পারে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত, আজ পর্যন্ত গরু ছাগলের বিচার উনি করতে পারে নাই। কি করছে? করতে পারে না। যে গরু আমার মারছে, গরু এসে মামলা করছে, চেয়ারম্যান সাহেব আমার মারছে, আপনি বিচার করে দেন। গরু মামলা করে নাই, ছাগলে মামলা করে নাই, হাতিও মামলা করে নাই। তো কি করবে ওরা? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। সেদিন আমি আপনি আসামি হয়ে যাবো। অন্যায়ভাবে একটা কুকুরকে লাথি মারছে, ও মামলা করবে, রব তোমার বান্দা আমার লাথি মারছিল, আল্লাহ বলবে তুমি আজ করে কায়দা মতো লাথি মেরে দিবে। সেই দিন কুত্তা লাথি মারবে, গরুতে আপনাকে লাথি মারবে, গরুতে আপনাকে গুতাই দিবে। সেই দিন আল্লাহ ন্যায় বিচার করে দিবে। আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীজি বলতেছে, মালিক রে তুমি যা বলো, সেই দিন আল্লাহ পশু পাখিরও বিচার করবে। আল্লাহর আদালত বসবে। মালিক ইবনে দিনার রে তুমি যাইয়া সমরকন্দিরে বলো, সমরকন্দির মা হবে বাদী, আসামি হবে ছেলে। মা হবে বাদী, আসামি ছেলে। মা বাদী, আসামি ছেলে। আমি আল্লাহ মাফ করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আদালত বসবে। মা বাদী, ছেলে আজ আসামি। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই দিন বিচার করবে। মালিক ইবনে দিনার, আল্লাহ সেই দিন তার মার পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সেই দিন আমার আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান, 72 ঘন্টা, দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান, 3 দিন 3 রাত, যতটুকু সময় ততটুকু সময় আল্লাহ সমরকন্দির জাহান্নামের আগুনে পুরাইবে। তারপর বাবা মার বিচার আমার আল্লাহ করে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অতএব সাবধান, কখনোই বাবা মাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ফরিদের সাহেব যত বড় বক্তা হোক, আব্বা আম্মা যদি বেজার হয়, আল্লাহর কসম বক্তাগিরির 4 পয়সাও দাম নাই। আমি যত বড় ইমাম হই, তাহাজ্জুদ গুজারি হই, আব্বা আম্মা যদি বেজার হয়, 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, মালিক ইবনে দিনার যে বলো আল্লাহ তোরে জাহান্নামের আগুনে পুরাইবে, কিন্তু 3 দিন পরে আমার মালিক আমার আল্লাহ ওই সমরকন্দির মায়ের কলবের ভিতরে আমার আল্লাহ দয়া ঢেলে দিবে। সন্তানের এই পুরা দৃশ্য দেখে মা ডাক দেয়া বলবে, আল্লাহ ও আমার সন্তান, তুমি জাহান্নামে পুরাইতেছো, আমার কষ্ট হয়, আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দাও। সেদিন মা সমরকন্দির পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাবে, এ মালিক ইবনে দিনার
তুমি যাইয়া সমরকন্দিরে বলো আল্লাহ তখন তারা মাফ করবে। যুবকরা, যদি দুনিয়াতে তিনটা জিনিস চাও, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াতটা হবে সম্মানের সাথে, রিজিকের সাথে, ইজ্জতের সাথে, আরামের সাথে। যতদিন বাঁচবেন, বাবা মার খেদমত যদি করেন, ইজ্জতের সাথে বাঁচবেন, আরামের সাথে বাঁচবেন। হায়াত যতদিন থাকবে, সুন্দর হায়াত হবে আপনার, সম্মানের সাথে, সুন্দর রুজির মাধ্যমে সেইভাবে আপনি বেঁচে যাবেন। যদি বাবা মার খেদমত আপনি করেন, আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। এসেছেন যত নবী, সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।